আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। সবাই কেমন আছেন? আমার প্রাণের প্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা। সকালবেলা ঘুম থেকে উঠি আমি প্রথমে আমার সবজি বাগানটা দেখতে আসলাম। আমি কিছু সবজি লাগিয়েছি, মাশাআল্লাহ ফুল এসেছে, ফলও এসেছে। আর সকালবেলা আমি আমার সংসারের কাজকর্মগুলো করে নিতেছি। আর যেহেতু ঈদ আজকে অনেকটাই কাজ আছে, আর একা সংসারে তো সারাদিন কাজ করতে করতে দিন একেবারে পার হয়ে যাচ্ছে। তাই সকালবেলা একেবারে ভোরেই আমি আজকে ঘুম থেকে উঠে পড়লাম। ওঠার পরে অনেক কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন আমি রুমের কাজগুলি করে নেব। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা, সকালবেলা কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। এখন নারিকেল নিয়েছি যেহেতু ঈদের দিন, আর মিষ্টি জাতীয় তো খেতেই খাবে। আর এখানে আমি দুধটা ফুটিয়ে নিতেছি। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আপুরা ভাইয়ারা। এখন আমি প্রথমেই সেমাইটা রান্না করে নেব। আর প্রথমে প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। আর ঘি দেওয়ার পরে আমি এখন কাজু বাদাম কিশমিশ এগুলি ভাজা করে নেব। যেহেতু আমরা মেয়ে মানুষ, আমরা সবাই রান্না করতে পারি কম বেশি, তাই এগুলো আর দেখানোর কোনো প্রয়োজন নেই। তারপরে একটু দেখিয়ে নিতেছি যেহেতু আমি রান্নাটা করতেছি। আর অফ ক্যামেরায় আমি রান্নাটা করে নেব। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটা আপুরা ভাইয়ারা। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর রান্নাটা করতে কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগেছে, যেহেতু গরমের দিন এতটাই গরম লাগছিল কি বলবো। চুলার পাশে আমি অনেক কষ্ট করে রান্নাটা করে নিয়েছি। আর যেহেতু ক্যামেরা অন করলে আমার অনেকটা সময় লাগতো, তাই অফ ক্যামেরায় রান্নাটা সেরে নিয়েছি। আর অনেকটাই আমি বিরক্ত হয়ে গেছিলাম চুলার পাশে গরমের জন্য। দেখতে দেখতে কখন যে রমজান মাসটা চলে গেছে, আমার অনেকটাই কষ্ট লাগতেছে রমজানের জন্য। প্রতিদিন সেহরির সময় কি রান্না করতাম, আর এখন এই সময়টা অনেক মিস করব। আর আমার প্রিয় মানুষগুলোকে আমি অনেকটাই মিস করতেছি, অনেকটাই মিস করতেছি। আর প্রিয় মানুষ, তুমি যেখানে থাকো না কেন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমার জন্য সব সময় দোয়া করি। আমার প্রিয় প্রাণের প্রিয় মানুষগুলোর জন্য সবাইকে জানাই ঈদ মোবারক। আর বাচ্চাদের কার্টুন এমন একটা নেশা হয়ে গেছে, ঈদের দিন পর্যন্ত দেখেন কি খুশি মনে মোবাইল দেখতেছে, কার্টুন। আর এখন আমরা একটু রেডি হব, বলতে একটু রেডি হব, যেহেতু বাসা থেকে বের হয় না ঈদের সময়। আর আমি বাড়ির কাছে একটু যাব, ওইখানে আমাদের বাড়ির পাশেই। আর এই আমগুলো যে দেখতে পাইছেন, এগুলো আজকে আমাকে অনেকটাই কষ্ট দিয়েছে, কারণ আম পাড়তে গিয়েছিলাম আর আমের কষ এসে মুখে পড়ছে। কারণ অনেকটাই জ্বালা করতেছে, খুবই খুবই কষ্ট লাগতেছে আজকে। এই দুষ্ট আমগুলো আমাকে আজকে অনেকটাই কষ্ট দিয়েছে। যাই হোক, এখন রেডি হয়ে আমরা একটু বের হলাম। বের হয়েছে বলতে এটা বাড়ির পাশে, কারণ এখানে সব সময় মানুষ আসে ঈদের সময়। আর আজকে তেমন বেশি আয়োজন নেই। আর ওইখানে নাকি একটু বাধা দিয়েছে, তার জন্য মানুষজন কম। আর আমরা তো আসছি দুপুরের পরে, তাই একটু হালকা মানুষ, বেশি মানুষ নেই। সকালে ছিল, বের হয়ে গেছে। আর ওইখানে পাহারাদার আছে, আর ওইখানে যাওয়া যায় না যেহেতু রাবার বাগান, ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশের সীমানা একসাথে, তাই ওইখানে পুলিশ আছে, তার জন্য যাওয়া যাচ্ছে না। যাই হোক, সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আমরা যে গিয়েছি বেশিক্ষণ সময় থাকিনি, মানে যেই গাড়ি দিয়ে গিয়েছিলাম ওই গাড়ি দিয়ে আবার রিটার্ন চলে আসছি বাসায়। ওইখানে আর ভালো লাগতেছিল না, এতটাই গরম লাগছিল অনেকটাই। আর যেহেতু রৌদ্র, প্রচুর পরিমাণে রোদ, একেবারেই ভালো লাগতেছিল না, অনেকটাই খারাপ লাগতেছিল। আর যেহেতু আমাদের সাথে তেমন বেশি লোক নেই, যারা আমাদের সাথে ছিল তারা আবার অন্য জায়গায় ঘুরতে চলে গেছে। যাই হোক, সবাই সাথে থাকুন।
আর আমার ভিডিওটা জানি আজকে ভালো হয়েছে না, তারপরও কষ্ট করে দেখে নেবেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা। ছোটোখাটো কিছু মেলা বসেছে আর বাচ্চারা একটু কেনাকাটা করতেছে এটাই। আর এখানে দেখার মতো কিছু নাই, শুধু রাবার বাগান আর কাঠের বাগান। এটার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে দেখার জন্য। আর আমরা তো এই জায়গাটা দেখতে দেখতে একেবারে অভ্যস্ত হয়ে গেছি। এতটাই গরম লাগছিল, সবাই মিলে ঠান্ডা খাচ্ছি। এখন ঝালমুড়ি নিয়ে নেব, ঝালমুড়ি খেয়ে নেব। এখন বাড়িতে চলে আসলাম, আসার পরে দেখি আমাদের ছোট্ট মামুনি নানু বাড়ি থেকে চলে আসছে। আর দেখেন কি খুশি, দাদুর বাড়িতে এসে এতটাই খুশি লাগতেছে কি বলবো, মনের সুখে কি আনন্দ কি বলবো না কি বলবো, মানে চিন্তা ভাবনা করতেছে, এতটাই খুশি লাগতেছে। সবাই দোয়া করবেন আমাদের এই মামুনিদের জন্য, আমাদের সব মামুনির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যাতে তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে এবং ভালোভাবে চলার তৌফিক দান করে। এতটাই খুশি লাগতেছে দাদুর বাড়ি এসে, কি আনন্দ করতেছে।